এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি বাটার চিকেন বানিয়েছি। এই বাটার চিকেনটা বানানো খুবই সিম্পল এবং খুব সহজভাবে বানিয়েছি। তো তোমরা অবশ্যই একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো এই বাটার চিকেনটা কীভাবে বানিয়েছি, কী কী দিয়েছি, পুরো ভিডিওটা দেখো। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। তো নিয়েছি আমি এখানে 600 গ্রামের মতন চিকেনটা ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কিছুগুলো পেঁয়াজ, টমেটো, রসুন, আদা আর ক্যাপসিকাম। এগুলো দিয়ে রান্নাটা করব। কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর কেটে রাখা আদা, রসুন, দুটো শুকনো লঙ্কা আর দুটো বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো। সবগুলোই ভালো করে ভেজে নিতে হবে। মানে যতক্ষণ না নরম হচ্ছে পেঁয়াজ টমেটোগুলো, ততক্ষণ ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে মশলাটা। এর মশলাটা আমি তুলে নেব, মিক্সির বাটিতে দিয়ে দেবো। দিয়ে একটা ভালো করে পেস্ট করে নিতে হবে। গরম মশলাটা বাটা যাবে না, একটু ঠান্ডা হলে পরে বেটে নেব। কড়াইটা ধুয়ে পরে আরও কিছুটা দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম মাংসগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো লবণ। এই দুটোকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে। ওই বাটির মধ্যে তুলে নিয়েছি। আর ওই মিক্সির বাটিতে দিয়ে দিলাম কিছুগুলো কাজু, 6-7 পিস কাজু আছে। আর দিয়ে দিলাম দই, 1 বাটির মতো দই। দুটোকে ভালো করে বেটে নিতে হবে। দেখো মশলাটা কতটা সুন্দর লাগছে, কালারটা। এদিকে আমার দই কাজু বাটা হয়ে গেছে। মাংসটা হালকা কষানো হয়ে গেছে। আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংসর থেকে তেল ছাড়ছে। দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে আবার কিছুক্ষণ আরও নাড়াচাড়া করব। আর অনেকটাই তেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। কারণ মশলাটা একবার কষানো আছে, বেশিক্ষণ টাইম লাগবে না। তাই হালকা করে কষিয়ে নিলেই হবে। কতটা সুন্দর লাগছে কালারটা দেখতে। এরকম ভেজে পরে করলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। আর গন্ধটা দারুণ বেরোয়, খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। অনেকটাই কিন্তু তেল বেরিয়ে গেছে, দেখো। এবার দিয়ে দেবো বেটে রাখা দই কাজুটা। আবার সবগুলো ভালো করে আবার কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এবার মিক্সির বাটিতে যেটুকু লেগেছিল সেটাতে একটু জল দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। এবার দিয়ে দিলাম 1 টুকরো লেবু রস। যেহেতু দইটা খুব টক নেই, কালকে বসিয়েছিলাম। আর দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা। এবার সবগুলো ভালো করে নিয়ে মিশিয়ে যাক। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকা তুলে আবার দেখিয়ে দিই। দেখো রান্নাটা কেমন হয়েছে। আর গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। একটা প্লেটের মধ্যে তুলে দেখিয়ে দিই। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।